বিপদ কখনো বলে কয়ে আসে না, তবে আমাদের এই বিপদটাকেই মোকাবেলা করে চলতে হয়। আমার ক্ষেত্রেও ঠিক একই অবস্থা হয়েছে, তাই তো আমাকে এত রাতে বাসা থেকে বের হতে হলো। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে আমি একটু চিন্তার মধ্যে আছি। এখন বাজে রাত 3টা আর আমি এই সময় ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি বগুড়াতে। আমরা এখানে আগে থেকেই গাড়ি রিজার্ভ করে রেখেছিলাম বগুড়াতে যাওয়ার জন্য। আমরা এত রাতে বের হয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আজকে আপনাদের ভাইয়ার অপারেশনের ডেট আছে, সেই কারণে অনেকটা রাস্তা যাওয়ার পর আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। এইদিকে সূর্যের আলো একটু একটু করে ফুটছিল। অনেক সময় ধরে গাড়িতে বসে থাকার কারণে একদমই কিছু ভালো লাগছিল না, সেই জন্য এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম সবাই। আর এইদিকে সূর্যের আলো আস্তে আস্তে ফুটছিল। এইখানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে গরম গরম চা খেতে তো অনেক বেশি ভালো লাগছিল। আমি গাড়ির ভেতরে বসে থেকেই চা খাচ্ছিলাম আর এইদিকে একটা ট্রেন যাচ্ছিল, সেটাই দেখছিলাম। এই ট্রেনটা ছিল অনেক বেশি বড়। আমি এখানে বসে থেকে চা খাচ্ছিলাম আর এই ট্রেনটা দেখছিলাম। ছোটবেলা থেকে ট্রেনে জার্নি করতে আমার অনেক বেশি ভালো লাগে, তবে আজকে আমরা ট্রেনে আসিনি, কারণ বাসায় আসার সময় আপনাদের ভাইয়াকে অনেক সাবধানে নিয়ে আসা লাগবে, সেই কারণে আত্রাই রেল স্টেশনের কাছে এসে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপর তো আবারও গাড়ি চলতে শুরু করলো। আর এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। রাস্তার দুই পাশ দিয়ে ছিল অনেকগুলো তাল গাছ, দেখতে তো বেশ ভালোই লাগছিল। যতই আমরা সামনের দিকে যাচ্ছিলাম রাস্তাটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। আত্রাই রেল স্টেশন থেকে শুরু করে আমরা যতদূর পর্যন্ত গিয়েছি পুরো রাস্তার দুই পাশে ছিল অনেক বড় বড় বিল। এত বড় বড় বিল আমি এর আগে কখনোই দেখিনি। তারপরেই তো গল্প করতে করতে চলে আসলাম বগুড়াতে। আমরা বাহিরে কিছু নাস্তা করে চলে আসি ডাক্তার আঙ্কেলের বাসাতে। বাসার ছাদ থেকে রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। ডাক্তার আঙ্কেল তাদের নিজেদের বাসাতেই একটা চেম্বার খুলেছে, এখানেই চিকিৎসা করা হয়। আপনাদের ভাইয়াকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে আর আমি এখানে বসে থেকে অপেক্ষা করছিলাম। আপনাদের ভাইয়ার নাকের পলিপাসের অপারেশন করানোর জন্য বগুড়াতে আসছে। ছোটখাটো একটা অপারেশন, তবে চিন্তার বিষয় হলো আপনাদের ভাইয়া এর আগেও একবার অপারেশন করিয়েছিল, এখানে তো ভালো হয়নি, পরবর্তীতে আরো বেশি সমস্যা হয়েছে। ওর নিঃশ্বাস নিতে অনেক বেশি সমস্যা হচ্ছিল, তাই তো ডাক্তার আঙ্কেলের কাছে চলে এসেছি বগুড়াতে। অপারেশন করার সময় ডাক্তার আঙ্কেলও অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ অনেক বেশি রক্ত পড়ছিল নাক দিয়ে। আসলে এর আগে যখন অপারেশন করিয়েছিল সেখানে একটা ভুল হওয়ার কারণে আজকে অনেক বেশি রক্ত পড়েছে। ডাক্তার আঙ্কেলও অনেক বেশি ভয় পেয়ে গেছে। আসলে যতটুকু রক্ত বের হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি রক্ত বের হচ্ছিল। বন্ধ করার চেষ্টা করছিল আঙ্কেল, তবুও বন্ধ করা যাচ্ছিল না। তবে পরবর্তীতে রক্ত পড়াটা স্বাভাবিক অবস্থায় চলে এসেছিল। আলহামদুলিল্লাহ এখন আপনাদের ভাইয়া অনেকটা ভালো আছে। আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।